প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শের রাজনৈতিক যে দলটি, সেই দলটি পুরোপুরি ভুল পথে পরিচালিত হচ্ছে। সুবিধা মতো প্রার্থীর কাছ থেকে টাকা খাওয়াটা এটা কতটুকু যৌক্তিক? এটাকে বিএনপি নীতি নির্ধারণা কখনো ভেবে দেখেছেন আপনারা? আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিল তাদেরকে শেল্টার দিচ্ছেন, এলাকায় রাখছেন এবং রেখে তিনি কি করছেন? ব্যাপক হারে তাদের কাছ থেকে টাকা নিয়ে শেল্টার দিচ্ছেন। দীর্ঘ ১৭ বছর ধরে আপনারা যেভাবে রাজনৈতিক হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছেন, আমি বিএনপির কথা বলছি, যে পরিমাণ রাজনৈতিক নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন, তাতে আবেগের বিস্ফোরণ হতেই পারে, তাতে আপনাদের মধ্যে এক ধরনের রিপারকাশন আসতেই পারে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এর সঙ্গে লুটতরাজের কি সম্পর্ক? এর সঙ্গে চাঁদাবাজির কি সম্পর্ক? এইগুলোর সাথে তো কোনো সম্পর্ক নাই। তাহলে আপনার লুটতরাজ কেন করছেন, চাঁদাবাজি কেন করছেন? এই জিনিসগুলো করার তো কোনো দরকার ছিল না। আপনারা পিছিয়ে ছিলেন, আমি বিএনপিকে বলতে চাই, আপনারা পিছিয়ে ছিলেন, আরো বেশি পিছিয়ে গেলেন। যদি আওয়ামী লীগ গত ১৭ বছরে ১২ আনা বা ১৬ আনা যদি নির্যাতন বা ১৬ আনা দুর্নীতি করে থাকে, আপনারা তো গত ১ মাসে তার ৮ আনাই উসুল করে দিলেন। সাবাস বাংলাদেশ! এই যদি হয় বাংলাদেশের পরিণতি, তাহলে আমরা ভবিষ্যতে কোন বাংলাদেশ গড়ব? এই যশোরের মনিরামপুরের একটা উদাহরণ দেই। আমার বিশ্বাস এই মনিরামপুর উপজেলার মতো বাংলাদেশের সব উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে, একই ধরনের অবস্থা। সেটা আপনারা সবাই কম বেশি জানেন বা খোঁজ নিলে জানতে পারবেন। আমাদের যশোরের মনিরামপুরে এখন যিনি বিএনপির কর্ণধার আছেন, তিনি, আমি শুনেছি বা একটা উদাহরণ হিসাবে বলছি, তিনি ছিলেন সামান্য একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ৫ই আগস্টের পর যখন নাকি গণ অভ্যুত্থানের পরই যখন একটা দেশে স্বাধীন হলো এবং বিজয় সৃষ্টি হলো, তখন তিনি এবং তার বাহিনী এলাকায় যে পরিমাণ অপ্রতিরোধ্য চাঁদাবাজি শুরু করলেন, সমস্ত প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানগুলো যে জায়গাগুলোতে হাট, বাজার, ফুটপাত এবং বিশিষ্ট লোকদের নিরাপত্তা দেওয়ার নাম করে উনি যে পরিমাণ টাকা আয় করেছেন সারা যশোর জেলাতে, যদি একজন ব্যক্তি থাকে যিনি সব থেকে বেশি টাকা আয় করেছেন, তিনি আয় করেছেন। আরও একটা কথা আমি আপনাদেরকে বলি, সে বিষয়টা হচ্ছে ২০১৪ সালের পরে যতগুলি নির্বাচন হয়েছে, সেটা সংসদ সদস্য নির্বাচন হোক, সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, আর সেটা নাকি উপজেলা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনে, কোনো নির্বাচনে কিন্তু বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই এবং তাদের রাজনৈতিক আদর্শের কারণেই তারা বা রাজনৈতিক স্ট্যান্ডের কারণে তারা কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করে নাই। কিন্তু এই বিএনপির কর্ণধার কি করলেন? তিনি প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী বা অন্যান্য দলের যারা সংসদ সদস্য প্রার্থী বা উপজেলা চেয়ারম্যান প্রার্থী বা যে প্রার্থী হন না কেন, সবার কাছ থেকে বিএনপি সমর্থন দেওয়ার নাম করে তিনি টাকা খেলেন, প্রত্যেকের কাছ থেকে টাকা নিলেন। যেখানে একটা দল নির্বাচনে যাবে না বা নির্বাচনে কোনো সহায়তা করবে না বলে ঘোষণা দিয়েছে, সেখানে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে বা সুবিধা মতো প্রার্থীর কাছ থেকে টাকা খাওয়াটা এটা কতটুকু যৌক্তিক? এটাকে বিএনপি নীতি নির্ধারণা কখনো ভেবে দেখেছেন আপনারা? এটা আপনাদের অবস্থার সাথে কতটুকু সাংঘর্ষিক, এই বিষয়টা আপনাদের ভেবে দেখা দরকার। তিনি হয়তো বা ওখান থেকে আয় করলেন প্রায় ১ বিলিয়ন টাকা এবং এরপরে আবার তিনি কি করলেন, যখন গণবিপ্লব হলো বা গণ অভ্যুত্থান হলো, তারপরে তার অপ্রতিরোধ্য চাঁদাবাজিতে এবং সমস্ত মানুষদেরকে শেল্টার দেওয়ার নাম করে এখন আবার কি হয়েছে, তিনি নাকি আওয়ামী লীগের বিভিন্ন যারা প্রভাবশালী নেতা বা যারা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিল তাদেরকে শেল্টার দিচ্ছেন, এলাকায় রাখছেন এবং রেখে তিনি কি করছেন? ব্যাপক হারে তাদের কাছ থেকে টাকা নিয়ে শেল্টার দিচ্ছেন এবং এই টাকা নেওয়ার কারণে তিনি হয়ে গেছেন কি একজন বিলিয়নিয়ার। এবং আমি সম্পূর্ণ নিশ্চিত সরকার এখনো গঠিত হয় নাই। আমি জানি না বিএনপি সরকার গঠন করবে বা কি করবে না, সেটা এখনো সামনে ভবিষ্যতে বলবে। কিন্তু সরকার এখনো গঠন হয় নাই বা নির্বাচনও আসে নাই, এখনো যদি এই অবস্থা হয়, তাহলে এই ব্যক্তি সরকার যখন যদি বিএনপি গঠন করে, তাহলে ইনি ঢাকা শহরে ৫-১০টা ফ্ল্যাট কিনবেন, তিনি হয়তো ১০-২০ বিঘা জমি কিনবেন এবং আমেরিকাতে বা কানাডাতে আরও ২-৪টা বাড়ি কিনবেন বা বাড়ি করবেন। তাহলে রাজনৈতিক গুণগত মানের কোথায় পরিবর্তন হবে? এর দ্বারা আমরা কি বুঝতে পারি? এই যদি হয় একজন জেলা বা উপজেলা পর্যায়ের নেতার কর্মকাণ্ড, তাহলে আসলে কি হতে পারে? অন্যদিকে আমি আরেকটা বিষয় আমি সমীকরণ দিয়ে বোঝাতে চাই। বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলতে চাই, বিএনপি যে সমস্ত নির্যাতিত নেতাকর্মী এতদিন কবরের পাশে শুয়েছিলেন, এতদিন পুকুর পাড়ে
পুলিশের ভয়ে কিংবা রাজনৈতিক হয়রানির কারণে শুয়ে থাকতেন, তাদের তো জীবনযাত্রা মানে কোনো পরিবর্তন হয়নি। তারা সর্বোচ্চ কি করেছেন, তারা হয়তো সেই কবরের পাশ থেকে বা পুকুর পাড় থেকে বাড়িতে এসে ঘুমাতে পারছেন, এর বেশি তাদের কোনো উন্নতি হয়নি। কিন্তু ওই নেতার কি হয়েছে, ওই নেতা রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। এর বিনিময়ে তিনি কি করেছেন, তিনি হয়তো বলতে পারেন আমি অনেক রাজনৈতিক হয়রানির শিকার, অনেক নির্যাতনের শিকার, আমি মেনে নিচ্ছি কথাটা। তাহলে এটা হতে পারে উনি গত 17 বছরে হয়তো 1 বছর উনি জেল খেটেছেন, গত 1 বছর হয়তো উনি বাড়ির বাইরে থেকেছেন, কিংবা উনি 60 থেকে 70টি মামলার আসামি। কিন্তু বিনিময়ে তিনি কি করেছেন, সেটা হচ্ছে 5ই আগস্টের আগে তিনি এনার বিএনপির সাপোর্ট দেওয়ার নাম করে তিনি বিভিন্ন দলের প্রার্থীদের কাছ থেকে তিনি খেয়েছেন প্রায় 1 মিলিয়ন বা 1 বিলিয়ন টাকা, এবং 5ই আগস্টের পরে তিনি হয়েছেন আর 1 বিলিয়ন টাকার মালিক। কিন্তু এই টাকার ভাগিদার, এই যে ফেলে ফুপে ওঠা, এই জিনিসটা একজন ওই মনিরামপুরের সাধারণ জেনে বিএনপির কর্মী, নির্যাতিত কর্মী, তার জীবনযাত্রায় কি পরিবর্তন এনেছে। তাহলে নেতার সাথে কর্মীদের কতখানি বৈষম্য। বিএনপির যারা নীতি নির্ধারক, আপনারা কি ভেবে দেখেছেন এই দেশটা কোন দিকে যাচ্ছে, এই দেশটা কোন দিকে যাচ্ছে, এবং কিভাবে আপনারা দেশ গঠন করলে, আপনারা সরকার গঠন করলে আপনারা কিভাবে দেশ চালাবেন। আপনারা তো সে আওয়ামী লীগের সেই প্রতিচ্ছবি আবার আনতেছেন। আমার বিশ্বাস যশোরের মনিরামপুর উপজেলার মতো বাংলাদেশের সমস্ত জায়গায় একই ধরনের বিষয়, একই জিনিস ঘটছে। তো এই যদি হয়ে থাকে তাহলে সত্যি আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শের রাজনৈতিক যে দলটি, সেই দলটি পুরোপুরি ভুল পথে পরিচালিত হচ্ছে। আপনারা কেন্দ্র থেকে বহিষ্কার করছেন বিভিন্ন নেতাকে বিভিন্ন অপকর্মের জন্য। এই বহিষ্কার তাদের কোনো যায় আসে না। তারা যে পরিমাণ অর্থ কামিয়েছে এই কয়দিন, 1 মাসে যে পরিমাণ অর্থ কামিয়েছে, সারা জীবন এসির মধ্যে কেটে যাবে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে কগনিজেন্সে নেওয়াটা, ধর্তব্যের মধ্যে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, বৈষম্য বিরোধী দেশপ্রেমের চেতনা, যে এই দেশপ্রেমের যে চেতনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল, এবং এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় সাধিত হয়েছে, এই বিজয়টা কিন্তু মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনারই প্রতিধ্বনি। এবং সেই প্রতিধ্বনি আজ কিভাবে পথে পথে ভুলুণ্ঠিত হচ্ছে, এই যে মনে করেন যশোরের মনিরামপুরের তথাকথিত বিএনপির নেতা, এই ধরনের নেতা সারা বাংলাদেশে ভরে গেছে। সত্যি আজ খুব বেদনা ভরাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। আজকে বিদায় নিচ্ছি, ভবিষ্যতে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।